আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, প্রাইমারি শাখা, ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ত্রিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এই শীতের কনকনে শীতে, মাঘের এই ভীষণ শীতে আশা করি আমাদের কচিকাছা ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা বাসায় ভালোই আছেন, সুস্থ আছেন। যাক, আজকে শিশু শ্রেণীর গণিত ক্লাসের আজকে আমি সম্ভবত তৃতীয় ক্লাস, তিন নম্বর ক্লাস। আজকে এই তৃতীয় ক্লাসে আমি আজ প্রথম ক্লাসে সম্ভবত আমি আলোচনা করেছি যে কথায় লেখা, অঙ্কে লেখা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে সম্ভবত 50 থেকে 100 পর্যন্ত কথায় লেখা। আজ আমি 50 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত, যাই হোক, ওখান থেকে আমি বড় থেকে ছোট, ছোট থেকে সাজানো এই বিষয়টা নিয়ে আজকে শিশু শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোচনা করব। তো তোমরা যারা বাসায় আছো, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমি যেভাবে লিখছি অথবা ভালো করে খেয়াল করো, খেয়াল করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আজ আমি তোমাদের অর্থাৎ বড় থেকে ছোট, ছোট থেকে বড় কীভাবে সাজে লেখা যায় বা কীভাবে বলা যায় সেটা আমি তোমাদের বলে দিব, ব্ল্যাকবোর্ডে লিখে বুঝিয়ে দেব। নিশ্চয়ই তোমরা ভালো করে খেয়াল করবে। এখন আমরা শুরু করি। বলছিলাম আজকে ছোট থেকে বড় সাজিয়ে লেখো। আমরা যদি প্রথমে লিখি ছোট থেকে বড় সাজিয়ে লিখো, ছোট থেকে বড় সাজিয়ে লেখো। এই অংশে আমরা কি করব? ছোট থেকে বড় সাজিয়ে লেখা। তাহলে আমরা আগে এলোমেলো যেগুলো সংখ্যা দিই, যেমন 35, 47, 37, 23। অর্থাৎ তোমাদের সিলেবাসে আছে 50 থেকে 100 পর্যন্ত। আমি তার আগে পরে উভয়টাই দিচ্ছি, 50-এর আগেও দিচ্ছি। বিষয়টা তোমরা আরও ভালোভাবে খেয়াল করবে। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা হলেই কোনটা ছোট কোনটা বড়, ছোট থেকে বড় তুমি সাজিয়ে লিখবে। আমরা তারপরে লিখছি, দাও 50। এই কয়েকটা এলোমেলো সংখ্যা আমি লিখলাম, যেমন 28, 35, 47, 37, 23, 50। এখানে আমি উপরে লিখছি ছোট থেকে বড় সাজিয়ে লিখো। এখন এটার উত্তর হিসেবে আমি যেভাবে লিখব, আমি কিভাবে সাজিয়ে লিখব তোমরা অবশ্যই খেয়াল করবে, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাবে। আমি প্রথমে আগে মার্ক করব এখানকার সবচেয়ে ছোট কোনটা। এখানে আছে 28, 23, 35, অর্থাৎ আমরা দেখতে পারি প্রথমে 23, 23 সবচেয়ে ছোট, 23। এবার দাগ দিবা, 2 10 3, 23। 23-এর পরে আছে আমাদের 23-এর পরে আছে 35, 3 10 5, 35। 35 এবার দাগ দিয়ে নিবা তোমরা। সিরিয়ালে যখন দাগ দিয়ে আসার সময় তোমার লেখা শেষ হয়ে যাবে। প্রথম 23, তারপরে 35, 3 10 5, 23 না, প্রথম 23, তারপরে 28, 28-এর পরে আসছে আমাদের 23, 28, 28-এর পরে হচ্ছে 23, 28-এর পরে হচ্ছে 35, 28-এর পরে 35, 23, 28, 35, তারপরে আমরা দিব 37, তারপরে আছে 47, তারপর আছে 50। এইভাবে আমরা ঘরগুলো ফিল আপ করে দেবো। এখন সবগুলো আমার দাগানো হয়ে গেছে। তাহলে এখানে এলোমেলো দেওয়া আছে, এলোমেলো সংখ্যাগুলো যা দেওয়া আছে, যেমন 28, 35, 47, 37, 23, 50। এটা আমরা প্রথম
প্রথম লাইন এলোমেলো দেওয়া আছে, তার পরবর্তীতে আমরা সাজিয়ে লিখলাম। প্রথমে ছোট থেকে বড় আমরা লিখলাম। কিভাবে লিখলাম? প্রথমে সবচেয়ে ছোট আছে 23, তারপরে 28, 28-এর পরে হচ্ছে 35, আমরা উপর দাগ দিয়ে রাখবো, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। 35, 35-এর পরে আছে 37, 37-এর পরে আছে 47, 47-এর পরে আছে আমাদের 50। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব। এখন সেম একই সংখ্যা যদি আমরা আবার বড় থেকে ছোট সাজিয়ে লিখি, বড় থেকে ছোট সাজিয়ে লিখি, তো আমরা এখন এই ক্ষেত্রে কী করব? যদি একই সংখ্যাকে আমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখি, তো এই উপরের দাগগুলো আমরা মুছে দেব, কারণ দাগগুলো আমাদের আবার দিতে হবে। যেমন সবচেয়ে বড় এখানে আছে 50, এখানে আছে 50, তারপরে আছে 47, তারপরে আছে 37, তারপর আছে 35, তারপরে আছে 28, তারপরে আছে 23। এখানে আমাদের সবগুলোর উপরে দাগ দেওয়া শেষ। আমরা জেনে নিলাম, বুঝতে পারলাম আমাদের বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে। এখানে হ্যাঁ, সবচেয়ে বড় 50, তারপরে আছে 47, তারপরে আছে 47-এর পরে আছে 37, 37-এর পরে আছে 35, 35-এর পরে আছে 28, 28-এর পরে আছে 23। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই বিষয়টা, এই একই বিষয় আমি আবারও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দরভাবে খেয়াল করবে। এখানে আমাদের আবার লেখা আছে, ব্ল্যাকবোর্ডে প্রথমে লেখা আছে, কি লেখা আছে আমাদের? বড় থেকে ছোট সাজিয়ে লেখো। তোমাদের পরীক্ষায় আসলে অবশ্যই বড় থেকে ছোট তোমাকে উত্তর করতে হবে। তুমি প্রথমে সবচেয়ে বড়, তারপরে পরের যে বড়, তারপরে এই পর্যায়ক্রমে সিরিয়ালি তুমি অবশ্যই সাজিয়ে লিখবে, কিন্তু পরীক্ষায় লেখাগুলো শব্দগুলো থাকো এলোমেলো। তো আমরা আবার দেখি, একটু আমি 50 পর্যন্ত গেছিলাম, এখন 50-এর একটু উপরে যাচ্ছি আমি। যেমন লিখলাম 47, 57, 62, 73, 80। আরেকটা সংখ্যা আমরা এখানে দিতে পারি, যেমন 70 দেওয়া যাক। এই 70, কয়টা সংখ্যা আমরা লিখলাম? এখানে লিখলাম 70, 47, 57, 62, 73, 80। এই অংশে আমি প্রথমে লেখা আছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো, বড় থেকে ছোট সাজিয়ে লেখো। এখন আমি সবচেয়ে বড় যে সংখ্যাটা আগে খেয়াল করব, ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে সবসময় সবগুলোর দিকে খেয়াল করব, সবচেয়ে বড় কোনটা। এখানে সবচেয়ে বড় আমার আছে কত? 80। এই 80টা আমি আগে লিখব, 80টা আগে লিখবো, 80-এর উপরে একটা দাগ দিব, অর্থাৎ বলবো 80 হয়ে গেছে। 80-র পরে সবচেয়ে বড় এখানে যা আছে, এখানে আছে 73। 80-র পরে আছে 73। 73-এর পরে কি আছে? 73-এর পরে এখানে আমরা দেখছি আছে 70। 73-এর পরে 70। 70-এর পরে আমাদের কি আছে? এইখানে আছে 62। আমরা লিখবো 62, 6 10 2 62। 62-র পরে আছে কত? 57। 62-র পরে আছে 5 10 7 57। 57-র পরে আছে আমাদের 47। 47। এই আমরা এলোমেলো শব্দগুলো থেকে আমরা কি প্রথমে কি করলাম? বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম। অর্থাৎ এখানে সবচেয়ে বড় যেটা তোমাদের পরীক্ষা এভাবে খাতায় দেওয়া থাকবে, তুমি কিভাবে সাজাবে? আগে একটা কাঠ পেন্সিল বা যে যেটাই ব্যবহার করো, নিশ্চয়ই তোমরা শিশু শ্রেণীতে যারা পড়ো কাঠ পেন্সিল ব্যবহার করবে পরীক্ষার মধ্যেও, হ্যাঁ, অথবা বাসার মধ্যে হয়তো কাঠ পেন্সিল ব্যবহার করো। তো এখানে দেখবা প্রথমে একটু সময় নিবা, আগে সবগুলো এক নজরে দেখবা, দেখার পরে দেখবা সবচেয়ে বড় কোনটা, সেটা এর উপর একটা দাগ দিয়ে এটা প্রথমে লেখা শুরু করবা। যদি বলে বড় থেকে ছোট সাজিয়ে লিখো, আর যদি বলে ছোট থেকে বড় সাজিয়ে লিখো, তাহলে সবচেয়ে ছোট কোনটা সেটা আগে ভালো করে খেয়াল করবা। মার্ক করার পরে এখানে সবচেয়ে ছোটটা আগে লিখবা। এখানে আমাদের বোর্ডে যেহেতু উপরে লেখা আছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো, তো এখানে সবচেয়ে বড়টা আমরা পাইলাম কত? 80। এবং 80 লেখার পরে এখানে আমরা 80 লিখলাম,
হ্যাঁ, উপরের প্রশ্নের মধ্যে প্রয়োজনে আমি একটা দাগ দিয়ে দিব। 80, 80-র পরে সবচেয়ে বড় আছে এখানে 73, 73 লিখলাম। 73-এর পরে সবচেয়ে বড় এখানে আছে 70, 70 লিখলাম। 70-এর পরে এখানে আছে কত? 62, 62 লিখলাম। 62-র পরে আছে 57, 57-র পরে আছে কত আমাদের? 47। এভাবে আমরা কি লিখলাম? এখন বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম। এখন আমরা কি করব? এই একই জিনিসকে আমি তোমাদের আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আবারও একটু আলোচনা করছি। সেটা কিভাবে আলোচনা করব? আমি আবারও লিখব ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজিয়ে লেখো। এখন আবার এই সংখ্যাটায় পরীক্ষায় আমরা এটা অবশ্যই এলোমেলো আবার আগেরটাই রয়ে গেছে। তো এখন আমি সবচেয়ে ছোট যেটা মার্ক করব, এই অংশে সবচেয়ে ছোট আমার আছে কোনটা আছে আমি দেখব। প্রথমে সবচেয়ে ছোট আছে এই বড় অঙ্কের মধ্যে প্রথমে 47, প্রথমে আছে 47, 4 × 7 47, 47-এ আমরা দাগ দিয়ে দিব। অর্থাৎ 47-এ যখন আমি দাগ দিয়ে দিব, এই 47-এ আমার চোখ পড়বে না, আর পরবর্তীতে আমি দাগ দেওয়া মানেই বুঝবো যে এটা আমার দেওয়া হয়ে গেছে, এটা আবার পরবর্তীতে রিপিট আসবে না। ভালো করে খেয়াল করবো সবাই। আচ্ছা, আমি 47 দিলাম। 47-এর পরে সবচেয়ে ছোট যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 57, 5 × 7 57, 57 দাগ দেওয়া শেষ। এবং 57-র পরে যে সংখ্যাটা আছে, 57-র পরে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 62, 6 × 10 = 62, 62-র পরে সবচেয়ে যে ছোট সংখ্যাটা আছে সেটা হচ্ছে 70, আমরা দাগ দিব এবং লিখব 70। 70-এর পরে আছে কত? 73, 7 × 10 = 3 73, 73-এর পরে সর্বশেষ, হ্যাঁ, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 80। এভাবে আমরা বাসায় অনুশীলন করব, নিজেরা চর্চা করব, নিজেরা যারা একটু ভালো বোঝে চেষ্টা করব। আর সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যেহেতু আমরা স্কুলে ক্লাস করাতে পারছি না, ছাত্রদের মুখোমুখি ক্লাস করতে পারছি না, তাদের ওইভাবে বুঝিয়ে দিতে পারছি না, আপনারাও নিজেরা খেয়াল করে যদি বাচ্চাদেরকে অথবা আপনাদের সোনামণিদেরকে এভাবে বোঝান, নিশ্চয়ই তারা এই বিষয়গুলো বুঝবে। আমি প্রথম ক্লাসে অঙ্কে কথাই নিয়ে আলোচনা করলাম, আপনারা এইভাবে একটু চেষ্টা করবেন। হয়তো অনেকে আছেন আমাদের চেয়েও ভালো বোঝেন, তো সেটা আরও ভালো। তো যারা একেবারেই কম বোঝেন বা সময় দিতে পারেন না, সময় ক্লাসগুলো একটু ফাঁকে সময় নিয়ে, হ্যাঁ, অবসর সময় রাতে বিকালে যে যখনই পারেন আমাদের ক্লাসগুলো ফলো করবেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের সোনামণিরা উপকৃত হবে। তো আজকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, হ্যাঁ, সাজিয়ে লেখা একটু আলোচনা করলাম। আশা করি যদি বিষয়টা আপনারা খেয়াল করেন, আপনাদের ছেলেমেয়েরা বা সোনামণিরা খেয়াল করে, নিশ্চয়ই লাভবান হবে, উপকৃত হবে। আজ শিশু শ্রেণীর গণিতে পরবর্তী অন্য ক্লাস নিয়ে আমি আবারও ফিরে আসবো। তো আজ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আজ কথায় আমি 30 বা 20-30 থেকে শুরু করে 100 পর্যন্ত মোটামুটি একটা ধারণা দিলাম। আশা করি এভাবে বাসায় তোমরা যদি নিজেরাও চর্চা করো, অভিভাবক কিন্তু আপনাদের যে আপনাদের ছেলে মেয়েদের এভাবে সুন্দরভাবে দেখান, নিশ্চয়ই তারা এই বিষয়টা বুঝতে পারবে, গণনা করতে পারবে, বানানো করতে পারবে এবং এলোমেলো সংখ্যাগুলো তারা সাজিয়ে লিখতে পারবে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ওইটাই তারা সাজিয়ে লিখতে পারবে। তো তোমরা সকলেই যে যেখানে আছো সুখে থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সেই আশায় আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।